এই কোরআনের কথা আমার মন মতো হবে না, এই কোরআনের কথা আমার নেতার মন মতো হবে না, এই কোরআনের কথা কোন সভাপতির মন মতো হবে না, এই কোরআনের কথা কোন এমপি মন্ত্রীর মতো হবে না, এই কোরআনের কথা কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মন মতো হবে না। কোরআনের কথা কোরআনে আছে যেভাবে বলতে হবে সেভাবে কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কারণ আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আমার থেকে অধিক সত্য কথা বলে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলেন, আর এই কোরআনের আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে। ওমান আমিলা বিহি উজিরা, আর যে কোরআন থেকে আমল করে, কোরআন অনুযায়ী আমল করে, সেই সঠিক আমল করে। আমল করার সময় দেখতে হবে এই আমলটা কোরআন এবং হাদিসে আছে না নাই, এইগুলো দেখতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, তাহলে কোরআন থেকে কথা বলবো। আর এই কোরআন থেকে কথা বলতে গিয়ে অনেক সময় কোরআনের কথাগুলো আমার বিরুদ্ধে যেতে পারে। আমি যদি কোরআন অনুযায়ী না চলি, শয়তানের তাবিদারি করি, অনুসরণ করি, তাগুতের পথ অনুসরণ করি, তাহলে ওই কোরআনের কথা আমার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআনের কথা বলতে গিয়ে আমার বিপক্ষে যাবে, আমার বাপের বিপক্ষে যাবে, আমার দাদার বিপক্ষে যাবে, আমার নেতার বিপক্ষে যাবে। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা যার কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল, এই কথা এই চিন্তা করার কোনো সুযোগ নেই। কোরআনে আল্লাহ বলেছেন যেভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে সেভাবে, ঠিক কিনা? এই কোরআনের কথা আমার মন মতো হবে না, এই কোরআনের কথা আমার নেতার মন মতো হবে না, এই কোরআনের কথা কোন সভাপতির মন মতো হবে না, এই কোরআনের কথা কোন এমপি মন্ত্রীর মতো হবে না, এই কোরআনের কথা কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মন মতো হবে না। কোরআনের কথা কোরআনে আছে যেভাবে বলতে হবে সেভাবে কথা বলুন, ঠিক কিনা? কোরআনের কথা যারা গোপন করে বলে, চুরি করে যারা পাশ কাটায় যায়, তাদের কোনো জেল জুলুম জরিমানা হয় না। আর কোরআনের হক কথা কোরআনে আছে যেভাবে বলবে সেভাবে তার জন্য কারাগার আছে না? আমার বন্ধুগণ, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বলা হয়েছিল, আপনি এইগুলো বলবেন না, এই দল করবেন না, আপনাকে ছেড়ে যাব। মুফতি আমির হামজাকে বলা হয়েছিল, কিন্তু কোরআনের হক কথা তারা বলা বন্ধ করে নাই। কোরআনের কথা, হক কথাগুলো তারা ময়দানে বলেছে, এই জন্যই তাদের উপরে নির্যাতন নিপীড়ন এসে গেছে। কথা বলেন, ঠিক কিনা? আমি আপনি যখন এই কোরআনের কথা এইভাবে বলবো, সঠিকভাবে সুন্দরভাবে, যখন কোরআনে যেভাবে আছে সেই মেজাজে সেইভাবে যখন বলবো, তখন আমার আপনার বিরুদ্ধে এইরকম নির্যাতন নিপীড়ন, জেল জুলুম জরিমানা আসতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, কিন্তু আমরা দেখি কিছু আলেম নামের জালেম কিছু মানুষ আছে যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করার পরও এই সত্য কথাই হকটা গোপন করে পাশ কাটিয়ে চলে যায়। আমার আল্লাহ সূরা বাকারায় তাদের ব্যাপারে বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনের জ্ঞানকে গোপন করবে সেই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় জালেম। সবচেয়ে নিকৃষ্ট জালেম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞানকে গোপন করে। আল্লাহর এই মহাসত্য,
এই সত্যের সাক্ষ্য কোরআনের জ্ঞানকে যে আলেম গোপন করবে সে সবচেয়ে বড় জালেম। তাহলে কোরআনের জ্ঞান গোপন করা যাবে? যাবে না। আমি আজকে আপনাদের সামনে যদিও কোনো বিষয় দেওয়া হয় নাই, তবে আমি কোরআনের বাইরে কথা বলা পছন্দ করি না, কারণ কোরআনে যা আছে তাই তো বলে আমরা শেষ করতে পারি না, ঠিক কিনা? আর এই কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। কোরআনের কথা বললে মানুষ হেদায়েত হবে। আমার বাপের কথা, দাদার কথা, চাচার কথা, নানার কথা, পূর্বপুরুষদের কথা, আমার পীর আউলিয়ার কথা বলে মানুষকে হেদায়েত করা যায় না, মানুষকে গুমরা করা যায়, মানুষকে শিরক বিদআতের ভিতরে নিয়ে যাওয়া যায়। আমার বন্ধুগণ, তাহলে মানুষকে ডাকতে হবে কিসের দিকে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ পাক বিশ্বনবীকে বলেছেন, আপনি আপনার উম্মতদেরকে ডাকুন তার রবের দিকে, আপনার রবের দিকে ডাকুন হিকমতের সাথে। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার আমি 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল আনকাবুত। সূরার নাম কি? আনকাবুত। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরার নাম সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। ইংরেজিতে বলে স্পাইডার, দ্য স্পাইডার, মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। কোরআনুল কারীমের 114টি সূরার ক্রমিক নম্বর অনুযায়ী এই সূরাটি 29 নম্বর সূরা। এই সূরার মধ্যে 69টি আয়াতে কারিমা রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক কেন মাকড়সার কথা বললেন? এখানে শিক্ষণীয় একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে মাকড়সা সারা রাত জাল বুনায়। মাকড়সার জালটাকেও আমরা যে সাধারণত জাল ব্যবহার করি সেটার মতোই দেখা যায়। মাকড়সা সারা রাত সে জাল বোনায়। জাল বানানোর পরে সকালবেলা একটা ছোট্ট মানুষও যদি তার এই শাহাদাত আঙ্গুল দিয়ে একটা টান দেয়, জাল কত সময় থাকে? খান খান হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝাচ্ছেন যে এই পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কাফের মুশরিকরা, তাগুতি শক্তিরা, তারা এই যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের জাল বনে, সেই জালটা অনেক বড় দেখা যায়। কিন্তু যখন মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমতে যখন ওই জালটাকে শাহাদাত আঙ্গুল দিয়ে টান দিলে যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই কাফের মুশরিকদের ষড়যন্ত্র মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যেটা আমরা 5 তারিখে দেখেছি, ঠিক কিনা? আগস্টের 5 তারিখে আমরা দেখেছি মাকড়সার জাল ছিঁড়তেও দেরি হয়, কিন্তু ওদের পালাতে দেরি হয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকড়সার জালের সঙ্গে কাফের মুশরিকদের, ইহুদিদের আর ইসলাম বিদ্বেষীদের, ওই সুশীলদের, রামবামদের আর ওই ভারতীয় র এজেন্টদের, তারা যে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে তারা যে চক্রান্ত করে, সেই চক্রান্তটা যে কত দুর্বল, সেই দুর্বল চক্রান্তটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা আনকাবুতের ভিতরে তুলে ধরেছেন। এই জন্য এই সূরার নাম সূরাতুল আনকাবুত, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার প্রথম 3টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম। 3টি বিচ্ছিন্ন অক্ষর, 3টি বিচ্ছিন্ন হরফ, হরুফুল মুকাত্তাআত, যার অর্থের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? তাফসীর কারকরা বলেছেন, তাফসীর কারকরা লিখেছেন, তারা তাফসীর করেন না এই 3টা অক্ষরে। এইরকম হুরুফুল মুকাত্তাআত কুরআনুল কারীমের প্রায় 29টি সূরার শুরুতে রয়েছে। এইগুলোর ব্যাপারে মুফাসসিরিন ইকরাম কোনো তাফসীর করেন নাই, শুধু বলেছেন যে কুরআনুল কারীমের এই আয়াতগুলোকে বলেছেন হুরুফুল মুকাত্তাআত। এইগুলোর অর্থ আল্লাহু বিমুরাদিহি, আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন। ওনারা এই কথাগুলো ব্যাখ্যা করেন নাই। তবে আমার কাছে মনে হয়
আমি কোরআন হাদিস এবং বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো আমরা দেখতেছি সেটার মাধ্যমে আমরা এতই বুঝি, এটা বোঝার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই যে এই পৃথিবীতে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি হয়েছে যেখানে আপনার সিকিউরিটি হিসাবে পাসওয়ার্ড ব্যবহার করা হয়, ঠিক কিনা? সিকিউরিটি হিসাবে যেমন আপনার মোবাইলে পাসওয়ার্ড ব্যবহার করা হয়, এরপরে আপনার ঘরের দরজায় পাসওয়ার্ড ব্যবহার করা যেতে পারে, বিভিন্ন কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করা হয়। যে ডিভাইসগুলোতে পাসওয়ার্ড ব্যবহার করা হয়, যিনি ব্যবহার করেন তিনি যদি কাউকে বলে না দেন তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই পাসওয়ার্ডগুলো দিয়ে এর ভিতরে প্রবেশ করা, কারো ক্ষমতা নাই, কারণ যিনি দেন তিনিই জানেন, পাসওয়ার্ড দিলেই খুলে যায়, ঠিক কিনা? তো এই হুরুফুল মুকাত্তাআত গুলো হচ্ছে এই কোরআনের পাসওয়ার্ড। আগে যত কিতাব এসেছে সেই কিতাবগুলো বিকৃতি হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলছেন আমি এই কোরআন নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটি অক্ষর, একটি নুকতা, একটি হারকাত, একটি জের জবর পেশ এই পৃথিবীর কোন মানব দানব, মানুষ এবং জিন তারা কেউ পরিবর্তন করতে পারবে না। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি যেভাবে কিয়ামত পর্যন্ত থাকবে সেভাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে যে দুইটা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই দুইটা আয়াতে কারিমা এত গুরুত্বপূর্ণ আমার ভাইরা। এই দুইটা আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক মুমিন, কাফের আর মুনাফিক আল্লাহ তাআলা যাচাই করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কি মনে করেছে যে আমি শুধু ঈমানের দাবি করলাম, ঈমান এনেছি, আমি মুসলমান, আমি আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমি মুসলমান, আমি ঈমান এনেছি, এ কথা বলার পরে আমি তাকে ছেড়ে দেব। আল্লাহ পাক বলেন মানুষেরা কি মনে করেছে যে আমি ঈমান এনেছি, এই কথা বলার পরে আমি আল্লাহ তাকে কোনো পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই না করে আমি তাকে ছেড়ে দেব, মানে আমি তাকে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ পাক বলেন না না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। অথচ আমি তাদের পূর্বপুরুষদেরকে আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য তারা কেমন ঈমান এনেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যাচাই করে নিয়েছি। ঈমানের দাবিতে কারা সত্যবাদী ছিলেন আর কারা মিথ্যাবাদী ছিলেন আমি আল্লাহ যাচাই করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি যাচাই বাছাই করেন যে আসলেই প্রকৃতপক্ষে আমরা ঈমানদার কিনা, ঈমানের দাবিতে আমরা সত্যবাদী কিনা, তাহলে পরে বোঝা যাবে। আল্লাহ যদি পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলে দেন বোঝা যাবে আমাদের ঈমান কতটুকু আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক প্রকারের ঈমান আল্লামা কোরআনের পাখি 13 বছর জেলখানার মধ্যে তিনি থেকেছেন, এরপরও বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। আবার কিছু মানুষ শুধুমাত্র শুনেছে, তালিকা হচ্ছে, ক্যাম্পে নাম চলে গেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাত তুলে বলেছে আমি ওই দল করিনি। ঠিক কিনা বলেন? কয় ও বাবু ওই দল আমি করিনি। আছে না নাই? কয় আমার নামটা কাটিয়ে দিয়ে তো, ওই দল আমি করিনি। ও দলের মিটিংও যায় না, মিছিলও যায় না, প্রোগ্রামেও যায় না। কথা কন ঠিক কিনা? ওই দলের লোক দেখলি উনি রাস্তা কাটে সাইডে চলে যায়।
আমার বন্ধুগণ, তাহলে ইমানের দাবিতে যারা সত্যবাদী তারা কি করবে? তারা ওই দল করবে, জীবন চলে গেলেও করবে, মরে গেলেও করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হামিম সাজদার ভিতরে বলে দিলেন, আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে রব হিসেবে মানবে, এরপরে যারা এটার উপরে ইস্তেকামাত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে তাদেরকে সাহায্য করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য শুধু জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারা আল্লাহ পাক একটু যাচাই আর বাছাই করে নেবেন কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী। আমার বন্ধুগণ, একান্ত আপন বলে আমার আজকে যে ইসলাম আমরা পেয়েছি, যে কোরআন আমরা পেয়েছি, যে ইসলামের সুশীতল ছায় আমরা এসেছি, আজকে মসজিদে আজান হয়, আমরা 5 ওয়াক্ত নামাজে শরীক হয়ে জামাতে শরীক হয়ে যায়। এই যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম এমনি এমনি আসে নাই, হালুয়া রুটির মাধ্যমে ইসলাম আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম এসেছে শাহাদাতের বিনিময়ে, এই ইসলাম এসেছে আল্লাহর নবী সাহাবীদের জীবনের বিনিময়ে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ইসলাম কিভাবে এসেছে? ইসলামের প্রথম শহীদ হচ্ছেন একজন নারী। আমার মা বোনেরা আলোচনা শুনছেন, আমার মা বোনেরা শুনে রাখুন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে তো কত সম্মান করেছেন। আল্লাহর নবী বলেন, দুনিয়া মাতাউন কুল্লু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, এই পৃথিবীর ভিতরে সব কিছুই সম্পদ, তবে এই পৃথিবীর সবচাইতে খয়রু মাতা, মানে সব থেকে উত্তম মূল্যবান মহামূল্যবান সম্পদের নাম হতেছে নেককার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবার আল্লাহর নবী বলেন, কোন ঘরে যদি সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ পাক ওই ঘরটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। আবার কারো যদি একাধারে 3টা কন্যা সন্তান অথবা 2টা কন্যা সন্তান হয়, আর ওই পিতামাতা খুশি হন, খুশি হওয়ার পরে ওই সন্তানদেরকে লালন পালন করে যদি ভালো সৎপথ্যস্ত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন, ওই পিতা আমি বিশ্ব নবীর সঙ্গে এইভাবে একসঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা বোনেরা শুনে রাখুন, আপনারা ইসলামের জন্য আপনাদের অনেক অবদান রয়েছে, আপনারা মন খারাপ করবেন না। আমরা যে হাদিসগুলো পড়ি, হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি মুখস্থ করে বর্ণনা করেছেন তিনি একজন পুরুষ সাহাবী, তার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4574টি হাদিস তিনি বর্ণনা করেছেন। আর তারপরে সিরিয়াল নাম্বার যা 2 নম্বর সিরিয়াল, তিনি হচ্ছেন একজন মেয়ে, হযরতে আবু বকরের মেয়ে, বিশ্বনবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি 2210টি হাদিস মুখস্থ করে বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন তিনি কোনো পুরুষ মানুষ নয়, তিনি একজন মহিলা মানুষ। তার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সুমাইয়াকে ধরে আনলো, সুমাইয়ার উপরে নির্যাতন করতে লাগলো, সুমাইয়াকে আঘাত করতেছে তরবারি দিয়ে।
আর বলতেছে সুমাইয়া রে তুমি ইসলাম ছেড়ে দাও। সুমাইয়া একজন মেয়ে মানুষ, কিন্তু ইসলাম গ্রহণ করে যারা, আল্লাহকে রব হিসেবে মানে যারা, বিশ্ব নবীকে নেতা হিসেবে মানে যারা, তারা পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না। কথা বলুন ঠিক কিনা? ঈমান আনে যারা, জেল জুলুম জরিমানাকে ভয় পায় না, অত্যাচার নির্যাতনকে ভয় পায় না। হযরতে সুমাইয়া বিচলিত হলেন না, ভয়ও পেলেন না। কাফের মুশরিকরা বলল, সুমাইয়া তুমি যদি ইসলাম ছেড়ে না দাও তোমাকে হত্যা করা হবে। সুমাইয়া বললেন, আমার জীবন তোমরা কেড়ে নিতে পারো, তবে আমার কাছ থেকে তোমরা কোরআন কেড়ে নিতে পারবে না, ঈমান কেড়ে নিতে পারবে না, কালেমা কেড়ে নিতে পারবে না। আবু জাহেল রাগান্বিত হয়ে গেলেন, হাতের মধ্যে একটা খঞ্জর বল্লম নিয়ে হযরতে সুমাইয়ার তলদেশে, হযরতে সুমাইয়ার তলপেটের মধ্যে আঘাত করলেন। খঞ্জরটা বল্লমটা হযরতে সুমাইয়ার এই তলপেট দিয়ে ওই পাশ দিয়ে বের হয়ে গেল, ফের ওপর করে দিয়ে হযরতে সুমাইয়ার রক্ত ফিটকি দিয়ে জমিনে পড়ে গেল। হযরতে সুমাইয়া শাহাদাতের ওয়ামিও পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার কাছে ঈমান বিক্রি করেন নাই, কালেমা বিক্রি করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কালেমা আমার কালেমা এক কালেমা নয়, ঠিক কিনা? তোমার কালেমা তোমার রুটি রুজি যোগায়, আর আমার কালেমা আমার ফাঁসির মঞ্চে চড়ায়। অবশ্যই এই কালেমার মাঝে পার্থক্য আছে না নাই? মিশরের একজন তাফসীর কারক, নাম তার সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন কোরআনের তাফসীর লিখলেন, তাফসীরে ফি জিলালিল কোরআন, এই তাফসীরটা হচ্ছে ইসলামী আন্দোলনের উপরে লেখা। যে ব্যক্তি ওই তাফসীর পড়ে সে ব্যক্তি ইসলামী আন্দোলন না করে আর থাকতে পারে না। মিশরে ওই তাফসীর লেখার পরে যুবকেরা যখন ওই তাফসীর পড়তে লাগলেন, তাফসীর পড়ে তারা ইসলামী আন্দোলনে যোগ দিতে লাগলেন। ইসলামী আন্দোলনে একটি গণজোয়ার সৃষ্টি হয়ে গেল। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, তখন ওই দেশের শাসক চিন্তা করলেন এই তাফসীরটা ব্যান করতে হবে, আর এই তাফসীরের যিনি মুফাসসির তাকে ফাঁসি দিতে হবে। আমার বন্ধুগণ তাই করলেন, ওই তাফসীরকে বন্ধ করলেন, ব্যান করলেন, আর ওই মুফাসসিরকে কারাগারে ঢোকালেন, তাকে ফাঁসির জন্য ব্যবস্থা করলেন। বাংলার জমিনেও যখন দেখা গেল যে একজন মুফাসসিরের কণ্ঠে মানুষেরা, যুবকেরা, তরুণ যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধা, বনিতা, মহিলা, নারী, পুরুষ সবাই যখন তার তাফসীর শুনে যে মা বাবাকে খেতে দিত না সে মা বাবার খেদমত করা শুরু করে। তার তাফসীর শুনে যারা নামাজ পড়তো না তারা নামাজ পড়া শুরু করলো, যারা ঘুষ খেত ঘুষ খাওয়া শুরু করে দিল। যে অফিসাররা ছিল অসৎ, সে অসৎ অফিসাররা যখন সৎ পথে আসা শুরু করে দিল, দেখা গেল যে এই বাংলার জমিনে আগামী দিন ইসলামী স্টেট কায়েম হতে বেশি দেরি হবে না। তারা ষড়যন্ত্র করে বাংলার ওই কোরআনের পাখি আল্লামাকে তারা বন্দী করলো, তার তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? সব সময় একই ষড়যন্ত্র চলেছে। আমার বন্ধুগণ, এরপরে আমরা অল্প কিছুদিন আগে একজন মুফাসসির পেয়েছিলাম, তার নাম মিজানুর রহমান আজহারি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার কণ্ঠের মাধ্যমে এমন জাদু দিয়েছিলেন, এমন ভাবে সুরলিত কণ্ঠে কোরআনের তাফসীর করতেন, যুবকেরা উৎসুকভাবে পাগলের মতো কোরআনের তাফসীর শোনার জন্য চলে আসতো, ঠিক কিনা? আমাদের কুষ্টিয়া জেলায় আসে নাই, কিন্তু চুয়াডাঙ্গায় একটা মাহফিল তার হয়েছিল। আমি দেখেছি আমাদের কুষ্টিয়া থেকে শত শত মাইক্রো আর শত শত গাড়ি, ভ্যান, অটো ভরে মানুষ চুয়াডাঙ্গায় গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ দেখা গেল মিজানুর রহমান আজহারি দিনের বেলায় যেমন মানুষ গাছে উঠে তার মাহফিল শোনে, গাছে বাসে বাটঝাড়ে উঠে মানুষেরা তার মাহফিল শুনে বসার জায়গা পায় না, গাছে উঠে ছাদে উঠে মানুষ তার কোরআনের কথা শুনে। আমার বন্ধুগণ, একটা রিপোর্টে দেখা গেল মিজানুর রহমান আজহারি ভাই একদিন রাত 4টা বাজে তাফসীর করেছেন, একটা মানুষও ময়দান ছেড়ে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জনসভায়, মানে তাদের জনসভায় তারা বিরিয়ানির প্যাকেট দিয়ে, গাড়ির ব্যবস্থা করে, টি শার্ট দিয়ে, গেঞ্জি দিয়ে, এরপরে পিছনে সামনে পুলিশ দেওয়ার পরেও তারা তাদের চেয়ারগুলো ফাঁকা থেকে যেত। কথা বলেন ঠিক কিনা? তাদের চেয়ারগুলো ফাঁকা থাকতো।
তাদের সমাবেশে লোক পরিপূর্ণ হতো না, কিন্তু আল্লামা মিজানুর রহমান আজহারি যখন কথা বলেছেন রাত 4টা পর্যন্ত, 4টার সময় কথা বলেছে, কিন্তু দেখা গেছে তার তাফসীর থেকে মানুষ ওঠে না। তার মানে বোঝা গেল এই যুবকগুলো যদি কোরআন প্রেমিক হয়ে যায় আর আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের যদি কর্মী হয়ে যায়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। তখনই ষড়যন্ত্র করা হলো মিজানুর রহমান আজহারিকে হয় গ্রেপ্তার না হয় হত্যা করা হবে। আমার বন্ধুগণ, তখন তিনি কৌশলে বিদেশে চলে গিয়েছিলেন সংগঠনের পরামর্শে। কথা বলুন ঠিক কিনা? তিনি পরবর্তীতে বলেছেন, আমাকে এইরকম 2টা হুমকি এসেছিল, এই জন্য আমি চলে গেছি। আর আমাদের কুষ্টিয়ার গর্ব মুফতি আমির হামজা, বাংলাদেশের যেখানেই আমরা যাই বলে, ভাই আমির হামজার এলাকার মানুষ। আমি বলি, আমি তো শুধু আমির হামজার এলাকার মানুষ না, আমি একদিক থেকে আমির হামজার ছোট ভাই। আমির হামজা আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি তখন আমির হামজা ভাইয়ের শেষের দিকে, কিন্তু আমির হামজা ভাই যখন বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছিলেন, আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, তখন আমাদের এই করিমপুর, এরপরে আমাদের হরিনারায়ণপুর, বাসগ্রাম, দুর্বাসারা, বিভিন্ন জায়গা তিনি তাফসীর করতেন ওই ফার্স্ট ইয়ার থেকে, ঠিক কিনা? আর তখন সে থাকতো তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা, এরকম করে সে তাফসীর করেছেন। করলেন কাবাঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কাবাঘর এইরকমই ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবাঘর ভেঙে গেল। কাবাঘর ভেঙে যাওয়ার পরে আল্লাহ পাক ওই কাবাঘরকে আবার হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে কাবাঘর আবার নির্মাণ করলেন, ঠিক কিনা? কোরআনে আছে হযরতে ইসমাইল এবং ইব্রাহিম ওই কাবাঘর আবার নির্মাণ করলেন ওই স্ট্রাকচারে, যে স্ট্রাকচার ছিল আদম আলাইহিস সালামের, ওই স্ট্রাকচারের উপরে কাবাঘর নির্মাণ করলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর দাদা পর্যন্ত আসতে গিয়ে কয়েকশো বছর, কয়েক হাজার বছর চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে। যখন সেই কাবাঘর তার প্লাস্টার গুলো খসে গেছে, রং গুলো চটে গেছে, আবার নতুন করে নির্মাণ করা দরকার, সংস্কার করা দরকার। বিশ্ব নবীর দাদা নাম তার আব্দুল মুত্তালিব, তিনি বললেন, ও কুরাইশের লোকেরা শোনো, কাবাঘর নির্মাণ করতে হবে, নতুন করে সংস্কার করতে হবে। কমিটি করলেন। কমিটি করার পরে বললেন, শোনো, তোমরা এই কাবাঘর নির্মাণের জন্য তোমরা দান করবে। অবশ্যই এই দান করার আগে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, হালাল টাকা ছাড়া তোমরা কেউ কোনো বেহালাল টাকা এই কাবাঘরে দিবা না। কারণ যেখানে বেহালাল টাকা থাকে ওই জায়গায় নামাজ কবুল হয় না। আল্লাহ নবী বলেন, লা তুকবালু সাদাকাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা তুকবালু মিন গুলুলিন। আল্লাহ নবী বলেন, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি হারাম টাকা দিয়ে দান করলে সেই সদকাও কবুল হয় না। কথা কার? বিশ্বনবীর কথা। ওযু ছাড়া কি নামাজ হয়? তাহলে হারাম টাকা দান করলে সেই দান কবুল। আমার বন্ধুগণ, নামাজের বাহিরে এবং ভিতরে কয়েকটা ফরজ আছে, যেমন শরীর পাক না থাকলে নামাজ হবে না। এখন বলেন, আপনি গোসল করেছেন, আপনি পাক, কিন্তু যদি আপনি শুকরের গোশত খান তাহলে তো আপনি হারাম হয়ে গেলেন। অথবা আপনি যদি সুদের টাকা খান তাহলে আপনার শরীর কি হারাম, আপনার শরীরে যে রক্ত গোশত এটা হারাম। আপনি নামাজ পড়লেন, নামাজ কবুল হবে না, আদায় হবে কবুল হবে না, আদায় হবে কবুল হবে না। আমার বন্ধুগণ, নামাজের আরেকটা ফরজ হলো যে জায়গা পাক, মানে যেখানে আপনি সিজদা দেবেন সেই জায়গাটা পাক হওয়া লাগবে। এটা সুন্নাত না ওয়াজিব না, এটা হলো ফরজ। কি পাক? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন বলেন, আপনি না দেখতেছেন এখানে কোনো গু গোবর পেশাব কোনো কিছু নাই, পবিত্র। আমার বন্ধুগণ, এটা হচ্ছে শরিয়াত। আর হাকিকাত মারিফাত হচ্ছে ওই জায়গাটা যদি জোর করে জুলুম করে নেওয়া হয়, অথবা ওই জায়গার টাইলস, ওই জায়গার ইট, ওই জায়গার জায়নামাজ যদি হারাম টাকা দিয়ে কেনা হয়, ওই জায়গা নাপাক নাপাক নাপাক, ওই জায়গায় সেজদা দিলে কবুল হবে না। ওই জায়গা আপনি যতবার সেজদা দেন কবুল হবে না। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিবের সময় কোনো নবী ছিল না।
যদিও তারা মিল্লাতা ইব্রাহিমের অনুসরণ করতেন, কিন্তু ওই জামানাটা ছিল জাহিলিয়াতের যুগ। কিন্তু জাহিলিয়াতের যুগের মানুষের ইনকাম ছিল দেহ ব্যবসা, চুরি ডাকাতি, মাদক ব্যবসা, সুদের ব্যবসা, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, এইরকম করে তারা সম্পদ উপার্জন করতেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আইয়ামি জাহিলিয়াতের মানুষ হওয়ার পরেও তারা যখন বুঝতে পেরেছিল হালাল টাকা ছাড়া আল্লাহর ইবাদত কবুল হয় না, এই জন্য তারা হালাল টাকা সংগ্রহ করে যতটুকু ফান্ড কালেকশন হলো, যতটুকু টাকা তারা পেলেন, সেই টাকা দিয়ে যখন তারা সরঞ্জাম কিনলেন, যখন তারা জিনিসপত্র কেনার পরে কাবা ঘর নির্মাণের সংস্কারের কাজ শুরু করলেন, তাদের টাকা দিয়ে শুধুমাত্র অর্ধেক পরিপূর্ণ হলো, বাকি কাজ আর করা সম্ভব হলো না। হালাল টাকা যতটুকু হয়েছিল ততটুকু দিয়ে মসজিদ করলো, বেশি আর করা হলো না। ওইভাবেই থেকে গেল, বাকিটুকু ঘিরে রাখলেন যে এইটুকু কাবা ঘর পরে করব আমরা, কিন্তু হারাম টাকা দিয়ে আমি একবারেই বড় করব না। এই বুঝ থাকতে হবে। আল্লাহ নবীর মসজিদে নববীতে যখন সাহাবীরা নামাজ পড়তেন, তখন তাদের কপালে কাদা লেগে যেত, কারণ পানি পড়তো, এই ফ্লোর ছিল মাটি, কপালে কাদা লেগে যেত, নাকে কাদা লেগে যেত, ধুলা লেগে যেত। কিন্তু ওই মসজিদে খতিব ছিলেন, ইমাম ছিলেন বিশ্ব নবী, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুত্তাকি মানুষ, আর তার পিছনে যারা নামাজ পড়তেন তারাও ছিল মুমিন মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি কেমন ইমামের পিছনে নামাজ পড়তেছেন, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। মসজিদ কত বড়, এটা সবচেয়ে বড় জিনিস নয়। আমার বন্ধুগণ, কান্তা বন্ধুরা আমার, আচ্ছা পরবর্তীতে এখন তো সৌদি আরবের রাজা বাচ্চারা ওনারা যদি চান তাহলে তো ওই কাবা ঘর তো এখন তো সোনা দিয়ে বানাতে পারেন, ঠিক কিনা? কেন বানায় না? এখনো কেন ফেলায় রাখছে? এর কারণ হলো আল্লাহ নবী হযরত আয়েশাকে বলেছিলেন, আয়েশা রে শোনো, আমার মনে চায় আমি এই কাবা ঘরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন, আমার মন চায় আমি ভেঙে সেভাবে করব। কিন্তু এখন যদি আমি এটা ভাঙতে যাই, কিছু মানুষ কাফের দুষ্টু আছে, তারা বলবে যে মুহাম্মদ সেই ধর্মের বিপক্ষে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধর্মের বিপক্ষে? অথচ তাকেই বলবে যে ধর্মের বিপক্ষে, এই জন্য সে কাবা ঘর ভাঙতেছে। মানুষকে সে ভুল বুঝাবে। দেখবেন আমরা কোরআনের পক্ষে কথা বলি, আমরা ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলি, জীবন দিচ্ছি, আর আমরাই বলে মাঝে মাঝে কিছু মানুষ আমাদের বলে আমরাই নাকি ইসলামের বিপক্ষে। আছে না নাই? আরেক দল হুজুর ভাড়া করে আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় আমরা নাকি ইসলামী দলই না, ঠিক কিনা? রাসূলুল্লাহ এটা বুঝতে পেরেছিলেন, আর বুঝার কারণে আল্লাহ নবী কাবা ঘর ভাঙেন নাই, অতটুকুর উপরে রেখে দিয়েছেন, কিন্তু ওটা ঘিরে রাখতেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী যেহেতু ভাঙেন নাই, এই জন্য তার উম্মতেরাও ভাঙে না, কিন্তু পুরাটাই কাবা ঘর। ওই হাতিমে কাবা, কাবার ওই অংশের মধ্যে আল্লাহ নবী মুতাওয়াসসিদুন বুরদাতাল্লাহু ফি জিল্লিল কাবা, আল্লাহ নবী একটা চাদর মাথার নিচে দিয়ে ঘুমিয়েছিলেন। আর ওই সময় আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হযরতে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর কাছে আসলেন। আপনারা কি রাগান্বিত হচ্ছেন? কষ্ট লাগতেছে? আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই জায়গায় এসে এই মুখে বসে, রেকর্ডিং হচ্ছে তো, আপনারা দেখা গেল। আলহামদুলিল্লাহ, মুরব্বী মানুষ। আমার দাদার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সেই হিসাবে আমার ভাই, বড় ভাই। আমার বন্ধুগণের কান্তা বন্ধুগণের আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন। খাব্বাব ইবনে আরত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাদউ লানা, আলা তাস্তানসিরু লানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। হযরতে খুবাইবকে তারা শহীদ করে দিল, সুমাইয়াকে তারা শহীদ করে দিল, তারা ইয়াসারকে, আম্মারকে শহীদ করে দিয়েছে।
সাহাবীদেরকে যেখানে পায় সেখানে তারা নির্মমভাবে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আলা তাদউ লানা, একটু দোয়া করবেন না? আলা তাস্তানসিরু লানা, আপনি কি আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করবেন না? তার মানে হযরতে খাব্বাব শুধু দোয়া করেই কাম সারতে চাচ্ছেন, শুধু দোয়া করেই কাম সারতে চাচ্ছেন। যেমন আমরা যদি ইসলামের আল্লাহ বলছেন জিহাদ করো, জিহাদ না করি শুধু মসজিদে বসে বলি আল্লাহ বাংলার জমিনে তুমি ইসলাম প্রতিষ্ঠিত করে দাও, কোরআন প্রতিষ্ঠিত করে দাও, কোরআনের আইন প্রতিষ্ঠিত করে দাও, দোয়া করলে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে? হবে? মানে দোয়া করেই কাম সারতে চাচ্ছেন। কিছু লোক ঠিক টঙ্গীর ইজতেমায় বসে দোয়া করেই কাম সারতে চায়। কথা বলুন ঠিক কিনা? উত্তপ্ত ময়দানে বাতিলের প্রতিরোধ তারা পছন্দ করে না। কথা বলুন ঠিক কিনা? জালিম শাহের বিরুদ্ধে কথা বলা আর টঙ্গী ইজতেমায় বসে দোয়া করা এক জিনিস নয়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, আল্লাহ নবী তার কথাই খুশি হতে পারেন নাই। আল্লাহ নবী বললেন, ও খাব্বাব শোনো, তুমি দোয়া করতে বলছো, আল্লাহর কাছে সাহায্য কামনা করতে বলছো, কিন্তু এই পৃথিবীতে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যারা কর্মী হয়েছিলেন, নেতা হয়েছিলেন, তাদেরকে তাদের সময়ের জালিম শক্তিরা তাদেরকে ধরে জমিনের মধ্যে তারা কোমর পর্যন্ত গেড়ে ফেলতো। এরপরে তারা কড়া টেনে মাথার উপর দিয়ে করাত চালায়া গাছ যেমন ফেড়ে ফেলে চিড়ে দ্বিখণ্ডিত করে দেয়, জীবন্ত মানুষকে তারা চির দ্বিখণ্ডিত করে ফেলতো। ও খাব্বাব শোনো, ওয়ায়ুমশাতু বিয়ামশাতিল হাদিদ, এরপরে শোনো, জীবন্ত মানুষগুলোকে তারা লোহার চিরুনি বানাতো। লোহার চিরুনি বানায়া জীবন্ত মানুষের শরীর থেকে রক্ত, হাড়, হাড্ডি, গোশত, মাংস সব কিছু ছাড়া তারা আলাদা করে ফেলে দিত। একথা কে বলছে? আল্লাহ নবী বলছে। তবে শোনো, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত নির্যাতন, এত জুলুম, এত কষ্টের পরেও আল্লাহ নবী বলেন, এত কষ্ট, এত জুলুম, এত নির্যাতন, এত হত্যা, এত রক্ত ঝরিয়েও তারা মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, একজন দ্বীনের কর্মীকেও তারা আল্লাহর দ্বীন থেকে সরাতে পারে নাই। সুবহানাল্লাহ। ও খাব্বাব শোনো, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বিশ্বনবী বলছেন, ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। শোনো, আজকে তোমার রক্ত, তোমার ভাইয়ের রক্ত, তোমার সাহাবীদের রক্ত, এই যে সাহাবীরা রক্ত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, আজকে তোমরা যে নির্যাতনের শিকার হচ্ছ, নিপীড়নের শিকার হচ্ছ, এর মাধ্যমে আল্লাহ পাক এই জমিনে, এই মক্কা এবং মদিনায় আল্লাহ পাক এমন একটি সমাজ প্রতিষ্ঠিত করে দিবেন, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানাই ইলা হাজরামাউত। ইয়ামেনের রাজধানী সানা থেকে মক্কার হাজরামাউত পর্যন্ত মানুষ দিনে চলবে, রাতে চলবে, ব্যবসায়ী তার সম্পদ নিয়ে চলবে, নারী তার সতীত্ব নিয়ে চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ভয় ছাড়া কারোর ভয় তাদের অন্তরে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এই যে জীবন, এই যে আত্মত্যাগ, এই যে কারাবরণের মাধ্যমে আল্লাহ পাক এই বাংলার জমিনে, এই বাংলা রূপসা থেকে পাতুরিয়া, এই যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই ৫৬,০০০ বর্গ মাইল, ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই বাংলার প্রতিটি ইঞ্চিতে আল্লাহ কোরআনের রাজ কায়েম করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর ওই
কোরআনের রাজ কায়েমের আমাদের কর্মী হওয়া লাগবে। আল্লাহ যাচাই করবেন, বাছাই করবেন। আল্লাহর কোরআন আল্লাহই বিজয় করবেন, আল্লাহর দায়িত্ব আল্লাহ বিজয় করবেন, আমাদের দায়িত্ব না। বিজয়ের দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব কাজ করার, আমাদের দায়িত্ব এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। কথা বলুন ঠিক কিনা? তাহলে পরীক্ষা দিতে আমরা রাজি আছি তো? কি দিয়ে পরীক্ষা দেব? কি দিয়ে? জান আর মাল দিয়ে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আমার বান্দার জান এবং মালের বিনিময়ে আমি তার কাছে জান্নাত বিক্রয় করে দিয়েছি। যারা পরীক্ষা দিবে, যারা ঈমানদার, তারা দিবে আল্লাহকে জান আর মাল, আর আল্লাহ দিবেন জান্নাত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ পাক তার ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন না। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, তাহলে এই ইসলামের পথে থাকলে আল্লাহ পাক একটু যাচাই আর বাছাই করবেন। আল্লাহ পাক শুধু আমাদেরই যাচাই বাছাই করেছেন, বিষয়টা এমন নয়। আল্লাহ রব্বুল আলামিন যখন তার কিতাবকে, তার দ্বীনকে বিজয়ের জন্য নবীদের রাসূলদের দায়িত্ব দিয়েছেন, নবী রাসূলদের উপরে এমন জুলুম আর নির্যাতন এসেছে, নবী রাসূলরা, আমরাই তো এই 16 বছর 17 বছরে হতাশ হয়ে গিয়েছিলাম, ঠিক কিনা? যে কখন আল্লাহ সাহায্য আসবে। আল্লাহর সাহায্য মানে 41 সালের আগে আর আসবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, তবে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার কিছু গোলামের চোখের পানি, তার কিছু গোলামের জীবন দেওয়া, তার কিছু গোলাম যারা জীবন দিয়েছেন 5 আগস্টের এই যে আন্দোলনে, প্রায় সহস্রাধিক হাজারো তরুণ আর যুবক তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি তারা মুসলমানের সন্তান, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আর যারা এখনো হাসপাতালের বিছানায় আছেন, আল্লাহ পাক ওই আহত ভাইদেরকে যেন গাজী হিসাবে কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সূরা বাকারা 214 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লিল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি এমনি জান্নাতে দিয়ে দেব? আনতা দুখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে দিয়ে দেব? না না না। অথচ তোমাদেরকে এখনো আমি ওই রকম পরীক্ষা করিনি, যেই রকম পরীক্ষা করেছিলাম সুমাইয়াকে, যেই রকম পরীক্ষা করেছিলাম ইয়াসারকে, যেই রকম পরীক্ষা করেছিলাম খাব্বাবকে, যেরকম পরীক্ষা করেছিলাম খুবাইবকে, যেরকম পরীক্ষা নিয়েছিলাম আমির হামজাকে, তাদেরকে যেমন পরীক্ষা নিয়েছি, তোমাদের পরীক্ষা এখনো সেই রকম গ্রহণ করি নাই। তোমরা ওই রকম বিপদে এখনো পড়ো নাই। আল্লাহ পাক বলছেন, শোনো, আল্লাহ পাক বলছেন, যখন আমি বিপদ এবং দুঃখ কষ্ট দিয়েছি, এই দুঃখ কষ্ট বিপদ আপদ মুসিবতের মধ্যে যখন নবীরা পর্যন্ত পড়ে গেছেন, তারা বলেছেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে, কখন আল্লাহর মদদ আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য খুব নিকটে।
আল্লাহ বলছেন সাহায্য নিকটে, তবে সাহায্য দেওয়ার শর্ত আল্লাহ বলেছেন কয়টা? দুইটা। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি মুমিন হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দেব। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, তাহলে আমাদেরকে ওই রকম পরীক্ষা দিতে হবে কিসের জন্য? আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য। কারণ এই যে কোরআন, এই কোরআন নাজিল হয়েছে কেন? আমরা কেউ মনে করি এই কোরআন নাজিল হয়েছে খতম পড়ার জন্য, কেউ মনে করি এই কোরআন নাজিল হয়েছে মিলাদ পড়ার জন্য, কেউ মনে করি এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত হবে, কেউ মনে করি কোরআন শুধুমাত্র তাফসীর হবে, কেউ মনে করি এই কোরআন দিয়ে তাবিজ লেখা হবে, ঠিক কিনা? এই রকম আমরা মনে করি, কিন্তু আল্লাহ পাক কোরআন তো শুধু এই তাবিজ লেখার জন্য, মিলাদ পড়ার জন্য, খতম পড়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই। এই কোরআন আল্লাহ পাক কেন দিয়েছেন? আল্লাহ পাক কোরআনের ভিতরে এ কথা বলছেন সূরা আরাফ 105 নম্বর আয়াত। আমার কথা বিশ্বাস না হলে আপনি কোরআন নিজে খুলবেন, তাফসীর গুলো দেখবেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কোরআন আমি এই জন্য নাজিল করেছি যেন এই কোরআন দিয়ে তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করো। কোরআন দিয়ে তোমরা মানুষের মাঝে বিচার করবে, বিচার ফয়সালা করবে, তার মানে এই কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করবে। তোমার রাষ্ট্র পরিচালনার জন্য, তোমার পরিবার পরিচালনার জন্য, তোমার সমাজ পরিচালনার জন্য, তোমার গণভবন বঙ্গভবন পরিচালনা করার জন্য, তোমার পার্লামেন্ট পরিচালনা করার জন্য, তোমার আন্তর্জাতিক জীবন পরিচালনা করার জন্য, এই বিশ্ব পরিচালনা করার জন্য যা কিছুর প্রয়োজন, যে নীতিমালার প্রয়োজন, সব কিছু এই কোরআনে আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। মানব গোষ্ঠীর, মানব জাতি এই জীবন পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন পরিপূর্ণ, ঠিক কিনা? তাহলে কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে আমাদের বানানোর কিছু দরকার আছে? বানানোর কোনো কিছু দরকার নাই। কিন্তু বর্তমানে আমরা দেখি যে এই বাংলার জমিনে যে যত আইন আছে সব মানুষের বানানো, ঠিক কিনা? এই পৃথিবীতে আইন চলে কার? আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর, হুকুম দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক কিনা? বলেন তো দেখি, আসমান কার? জমিন কার? আমরা কার? এখন বলেন আইন চলে কার? আল্লাহর আইন চলে। আল্লাহর আইন কিন্তু এই বাংলার জমিনে নাই, ঠিক কিনা বলেন? শুধু তাই না, মুসলমানদের সংবিধান হওয়ার দরকার ছিল গোটা কোরআন, কিন্তু গোটা কোরআনের একটা আয়াতের কথাও সংবিধানে লেখা নাই। শুধু তাই না, মুসলমানরা সকল কাজে শুরুতে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বললে বরকত দেন কে? আল্লাহ। সহজ করে দেন কে? আল্লাহ। সেই বিসমিল্লাহটুকু সংবিধানের শুরুতে লেখা ছিল, সেগুলো কেটে দেওয়া লাগছে। বিসমিল্লাহও তারা সহ্য করে নাই, ঠিক কিনা?
আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, তার মানে তাদের কর্মসূচি ছিল এই যে কোরআন আছে যেখানে, কোরআনের কথা আছে যেখানে, বন্ধ করে দিতে হবে সেখানে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ১৫০০ বছর আগে বিশ্ব নবীর আমলে একজন কাফের ছিলেন, তার নাম আবু জাহেল। ওই আবু জাহেল তার অনুসারী, ওই আবু জাহেল তার লোকজনদেরকে ডেকে বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল তার দলের যত যুবক ছিল, যত ছাত্র ছিল, যত বৃদ্ধ ছিল, তার দলের যুবক, ছাত্র এবং বৃদ্ধ, তার মনে যুব বাহিনী, ছাত্র বাহিনী এবং বৃদ্ধ বাহিনী, এদেরকে ডাক দিয়ে আবু জাহেল বলে দিল, শুনে নাও, কোরআন আলোচনা হবে যেখানে, তাফসীর হবে যেখানে, সেখানে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো, কোরআন তোমরা শুনবা না, কোরআন শুনবা না, সেখানে তোমরা হট্টগোল করো, বিশৃঙ্খলা করো, আর সেটা বন্ধ করে দাও। এই কর্মসূচি ছিল আবু জাহেলের, ঠিক কিনা? আবু জাহেল মরে যাওয়ার পরে আমরা দেখেছি এই বাংলার জমিনে এই 15 বছরে অসংখ্য কোরআনের তাফসীর বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তেল তেলে ওয়াজ করলে কোনো সমস্যা নাই, তেল তেলে ওয়াজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু যখনই কোরআনের তাফসীর, যখনই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আয়াতগুলো, আনাকিমুদ্দিনের আয়াত, যখন জিহাদের আয়াতগুলো চলে আসছে, তখনই তারা সেই মাহফিলগুলো বাধা দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আবার অনেক মাহফিল কিন্তু চলছে, পুলিশ পাহারা দেয়, ঠিক কিনা? পুলিশ পাহারা দেয়। আবার মাহফিলে দাওয়াত দেওয়ার আগে এমন সিস্টেম তারা করেছিল, মাহফিলে দাওয়াত দেওয়ার আগে কোন বক্তা দাওয়াত দেব সেটাও তাদেরকে দেখানো লাগতো। তারা আবার সার্চ করে দেখতো যে এই বক্তা ইসলামী আন্দোলন করে কিনা, ইসলামের পক্ষে কোন দল করে কিনা। যদি করে, ওই বক্তার এই জেলায় ঢোকা নিষেধ। আছে না নাই? আমার বন্ধুগণ, এরা হচ্ছে ওই আবু জাহেলের উত্তরসূরি। আবু জাহেলের রক্ত এদের শরীরে প্রবাহিত, প্রবাহমান। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই কোরআন মানার কারণে, ইসলাম মানার কারণে আল্লাহ নবী সাহাবীরা যেভাবে তারা পরীক্ষা দিয়েছেন, ওইভাবে যদি আমাদের পরীক্ষা দিতে হয়, পরীক্ষার সুযোগ আসে, পরীক্ষা নেমে আসে, আমরা পরীক্ষা দিতে রাজি আছি। কারা কারা একটু হাত তুলে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সংসদে আলো, তাফসীর মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। তাফসীর মাহফিল, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আজান কয়টায়? আজান দিয়ে দেবেন? আজান হয়ে যাক, এখন দিয়ে দেবেন। আজান কিসে দেবেন? দেন। ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত বন্ধুগণ, সাহাবীদের জন্য যখন এরকম পরীক্ষার সুযোগ এসেছেন, তারা সেই সুযোগগুলো দুই হাতে তারা গ্রহণ করে নিয়েছেন, কোনো অজুহাত তারা পেশ করেন নাই। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন,
আল্লাহ নবী বললেন মুতার যুদ্ধের জন্য যেতে হবে। সেই সময়ে মুতার যুদ্ধ যাদের সাথে হবে তারা হচ্ছে রোমান সৈন্য, বিশাল সেই বাহিনী, রোমানদের প্রায় 2 লক্ষ সৈন্য, তারা সেখানে যুদ্ধের জন্য আসছে। আর আল্লাহ নবী মাত্র গুটি কয়েক সাহাবী, কয়েক হাজার সাহাবীকে সেখানে পাঠাবেন। সর্বশেষ 3000 সাহাবীকে আল্লাহ নবী পাঠাইছিলেন। আর কাফেরদের সৈন্য কত? 2 লক্ষ। আল্লাহ নবী বললেন এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন হযরতে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে, জোরে বলেন, যায়েদ ইবনে। তিনি ছিলেন রসুলের পালক পুত্র। রসুল্লাহ তাকে লালন পালন করতেন, তিনি রসুলকে বাবা বলে ডাকতেন। রসুল্লাহ তাকে সন্তানের মতো লালন পালন করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুতার যুদ্ধের জন্য সেনাপতির নাম তিনি ঘোষণা করলেন। 1 নম্বরে হযরতে যায়েদ ইবনে হারেসা, 2 নম্বরে আল্লাহ নবী নাম ঘোষণা করলেন হযরতে জাফর ইবনে আবু তালিব, 3 নম্বরে আল্লাহ নবী ঘোষণা করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহার নাম ঘোষণা করলেন। আমার বন্ধুগণ, সাধারণত একটি যুদ্ধের জন্য আল্লাহ নবী একজন সেনাপতির নাম নিযুক্ত করে দিতেন, একজনকে ঘোষণা করে দিতেন। আর জিহাদের ময়দানে তিনি যদি শহীদ হয়ে যান তাহলে সাহাবীরা পরামর্শ করে আরেকজনকে আমির বানায়, নেতা বানায় নেবেন। কিন্তু আল্লাহ নবী এই যুদ্ধের জন্য একবারে 3 জনকে তিনি সেনাপতি নিযুক্ত করলেন। তার মানে বোঝা গেল যে প্রথম যিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন তিনি শহীদ হয়ে যাবেন। এরপরে দ্বিতীয় যিনি তিনি কালেমার পতাকা ধরবেন, সেনাপতির দায়িত্ব পালন করবেন, এরপরে তিনিও শহীদ হয়ে যাবেন। এরপরে 3 নম্বরে যিনি আসবেন তিনি পতাকা ধরবেন, জিহাদ করবেন, লড়াই করবেন, এরপরে তিনিও শহীদ হয়ে যাবেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার আল্লাহ নবী 3 জনের নাম ঘোষণা করার পরে তাদেরকে বলে দিলেন তোমরা যাও, তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমার বাবা হচ্ছেন আপনি, আর আমার মা হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। উনি কিন্তু পালক পুত্র, আপন ছেলে না। আমার বন্ধুগণ, তিনি বলছেন আমার বাবা আমার নাম ঘোষণা করেছে, আর আমার মা তিনি পর্দার আড়াল থেকে শুনেছেন আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। হযরত জাফর ইবনে আবু তালিব বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, ও আমার স্ত্রী, আমি জিহাদের ময়দানে যেতেছি, কোনো ভুল করলে ক্ষমা করে দিও, আমার জন্য দোয়া করো। হযরতে জাফরের স্ত্রী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার স্বামী জাফর ইবনে আবু তালিবকে জিহাদের ময়দানে গাজী বানায় আমার কাছে ফিরায় দিও। হযরত জাফর তার তরবারি উল্টা পিঠ দিয়ে বিবির হাতে মৃদু আঘাত করে বললেন, বিবি রে, আমার জন্য তুমি উল্টা দোয়া করো না। আল্লাহ নবী আমার আগে একজন সেনাপতি, আমার বড় একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, জিহাদের ময়দানে নির্ঘাত আমি শহীদ হয়ে যাব। শুনে রাখো, আমি জিহাদের ময়দানে যেতেছি, আমার এই ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আমার পথে তুমি লালন পালন করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শাহাদাতকে কবুল করেন, কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে আল্লাহ স্বামী স্ত্রী এবং আমাদের সন্তানদেরকে আমাদের সন্তান হিসাবে আল্লাহ তাআলা পরিচয় করায় দিবেন। সুবহানাল্লাহ। হযরতে জাফরের কথা বলে তিনি রওনা হলেন। রওনা হয়েছেন আমার বন্ধুগণ, পিছন থেকে তার ছোট্ট ছোট্ট সন্তানের আব্বু আব্বু বলে ডাকতেছে, আর স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতেছে। হযরতে জাফর একটি বাড়ির জন্য তিনি পিছনে ফিরে তাকায় দেখলেন না যে কে কাঁদে আর কে দৌড়াই। হযরতে জাফর জিহাদের ময়দানে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এলেন। 3 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনি ছিলেন যুবক মানুষ, ওই দিন তিনি বিবাহ করেছিলেন। তিনি তার ঘরের কোণে যে তিনি শুনতে পারলেন তার স্ত্রী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এখনো তিনি বাসর ঘরের মধ্যে প্রবেশ করেন নাই, ঘরের কোণা থেকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। তিনি তার স্ত্রীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে রাওহা, আমি তোমার স্বামী। আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছেন। আমি জিহাদের ময়দানে
যাওয়ার জন্য আমি এসেছি, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। ও আমার প্রাণের স্ত্রী, আমার প্রতি তোমার অনেক হক ছিল, তোমার প্রতি আমার অনেক হক ছিল, কিন্তু আমি আদায় করতে পারি না। তুমি এই মদিনার একটা পরমা সুন্দরী নারী, কিন্তু তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি যদি ধৈর্য ধারণ করো আর আল্লাহর রাস্তায় থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুতার প্রান্তরে লড়াই শুরু হয়ে গেল। ওই দিক কাফের রোমান সৈন্য সে 2 লক্ষ, আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। এই 3000 সৈন্য নিয়ে মুসলমানেরা গিয়েছে। আমার বন্ধুগণ, মুসলমানেরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমানদের তরবারির সংখ্যা কম হতে পারে। মুসলমানদের তরবারির জোর কম, মুসলমানদের সংখ্যায় জোর কম, মুসলমানদের ঈমানের জোর বেশি। কথা বলুন ঠিক কিনা? মুসলমানেরা এবার যুদ্ধের জন্য রওনা হলে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবীর এই পালক পুত্র, তিনি যুদ্ধ করতে করতে রোমানদের সঙ্গে যুদ্ধ করতে করতে যায়েদ শহীদ হয়ে গেলেন। যায়েদ যখন শহীদ হয়ে গেলেন, এবার হযরতে জাফর ইবনে আবু তালিব তিনি তরবারি ধরলেন। তরবারি ধরে তিনি এমন ভাবে বীরত্বের সঙ্গে লড়াই করতে শুরু করলেন। লড়াই করতে করতে সামনে যত কাফের আছে সমস্ত কাফেরদেরকে তিনি কচু কাটা করতে লাগলেন। আমার বন্ধুগণ, মৃত্যুর তার কোনো ভয় নাই, একমাত্র আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে কোনো ভয় নাই। তিনি সামনের দিকে ছুটে চলেছেন। হযরতে জাফর ইবনে আবু তালিব শহীদ হয়েছিলেন। আমার বন্ধুগণ, হযরতে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী বলছেন, আমি যখন জাফর ইবনে আবু তালিবের মৃতদেহ যখন আমি দেখেছি তার শরীরের মধ্যে 50টা তীর তার শরীরের মধ্যে ঢুকেছিল। কয়টা? 50টা আঘাতের চিহ্ন আমি পেয়েছি, কিন্তু জাফর ইবনে আবু তালিবের এই 50টা আঘাত ছিল সামনে থেকে, পিছন থেকে কোনো আঘাত ছিল না। তার মানে তিনি যেই সৈন্য দলের মধ্যে ঢুকে গিয়েছিলেন, শুধু সামনে থেকে তিনি শুধু কচু কাটা করে সামনে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কাফেররা তার বাম হাত কেটে নিয়েছে। তিনি ডান হাত দিয়ে কালেমার পতাকা ধরেছেন, ডান হাত কেটে নিয়েছে। তার বাম পা দিয়ে কালেমার পতাকা ধরেছেন, বাম পা কেটে নিয়েছে। আমার বন্ধুগণ, ডান পা দিয়ে ধরেছেন, ডান পা কেটে নিয়েছে। সর্বশেষ তিনি মুখ দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শহীদ হয়ে গেছেন। দৌড় দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি কালেমার পতাকা ধরলেন, লড়াই করলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। সর্বশেষ ওই কালেমার পতাকাটা আসলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে, যিনি সবে মাত্র 3 মাস ইসলাম গ্রহণ করেছেন। আপনারা জেনে রাখবেন, এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু ইসলামের বিপক্ষে বিশ্বনবীর বিপক্ষে যুদ্ধ করেছেন। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে যুদ্ধ করতেন, তিনি যেই যুদ্ধে অংশগ্রহণ করতেন কোনোদিন সেই যুদ্ধে তিনি হারেন নাই। এই জন্য তাকে বলা হয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ। এবার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন তরবারি চলে আসলো, তিনি এবার যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে আমার বন্ধুগণ সন্ধ্যা হয়ে গেল, রাত যখন হয়ে গেল, উভয় পক্ষ এখন বিশ্রাম নিচ্ছেন। এবার হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কি করলেন? তিনি বললেন, শোনো, তোমরা এমন একটা গুঞ্জন ওদের মাঝে ছড়িয়ে দাও যে ওরা তো 2 লক্ষ আর মুসলমানরা কত? 3000। এমন একটা গুঞ্জন ওদের শিবিরে ছড়ায় দাও, ওদের কাছে বলে দাও যে আমাদের বিপুল পরিমাণ সৈন্য আমাদের জন্য আসতেছে, বিপুল পরিমাণ সৈন্য আসতেছে। এবং তিনি কৌশল করলেন, বললেন, গতকাল সামনে এই যে আমরা আজকে দিনে যুদ্ধ করেছি, কালকে আমরা যারা যুদ্ধ করব, সামনে যারা ছিল তোমরা পিছনে চলে যাবা, পিছনের লোক আসবা সামনে, ডানের লোক তোমরা বামে আসবা, বামের লোক তোমরা সামনে চলে যাবা। ওরা যখন আগামীকাল সকালবেলা দেখবে, আগেই তো সংবাদ শুনবে যে বহু লোক এদের সাথে যোগ দিচ্ছে। ঠিক কিনা বলেন? এলাকায় যখন কাইজি হয়, অমুক গ্রাম কিন্তু এর পিছনে। ঠিক কিনা? আমার বন্ধুগণ,
একান্ত আপনজনেরা আমার এই কথা ছড়ায় দিলেন আর কৌশল অবলম্বন করায় দিলেন। এরপরে বললেন, শোনো, পিছনে কিছু লোক থাকবে, একদম সবার পিছনে, এই 3000 মানুষের পিছনে, সবার পিছনে কিছু মানুষ থাকবে। তোমরা শুধু বালি উড়াবা, বালি হাত দিয়ে খালি উড়াই দিবা, তাহলে ওরা বুঝবে ওরে বাবা পিছনে খালি ঘোড়ার পায়ের ধুলা উঠতেছে, তাহলে কত লোক পিছনে আছে। আর বললেন, এই যে আমরা যুদ্ধ করবো তো আগামীকাল, সারা রাত আমাদের যতগুলো ঘোড়া আছে যা আছে সারা রাত ঘোড়াগুলো একাই দাবড়াদাবড়ি করবে, একাই সারা রাত দাবড়াদাবড়ি করবে, আমরা যুদ্ধ করবো না রাত্রে। সারা রাত যখন ঘোড়াগুলো দাবড়াদাবড়ি করছে, তখন ওই কাফের শিবির ওরা মনে করছে যে সারা রাত ধরেই লোক আসতেছে। মুসলমানেরা কৌশল অবলম্বন করে, সুবহানাল্লাহ বলেন। ওরা করে ষড়যন্ত্র, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন হচ্ছে কৌশল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে হযরতে খালিদ রাদিয়াল্লাহু আনহু পতাকা নিলেন। পতাকা নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা দেখলো যে মুসলমান আসলেই তো তাই, কালকে যাদের সাথে যুদ্ধ করেছে এরা তো কেউ নাই, এই সব নতুন লোক। পিছনের লোক সামনে, সামনের লোক পিছনে, ডানের লোক বামে, বামের লোক ডানে, এমন ভাবে কৌশল করেছেন। আর পিছনে খালি ধুলা উঠতেছে। ওরা দেখে মারছে ঝাড়ি দৌড়। আর যারা ছিল এরা হয়েছে সব গ্রেফতার, আর কিছু হত্যা করা হয়েছে। মুসলমানরা 2 লক্ষ সৈন্যবাহিনীর সাথে মাত্র 3000 সৈন্য দিয়ে বিজয় অর্জিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? সংখ্যায় বেশি হওয়া লাগবে না, মুমিনরা যদি ইমানদার হয় এবং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যদি নেক নিয়ে থাকে, আল্লাহ পাক বিজয় দিবেন। কথা বলুন ঠিক কিনা? সর্বশেষ কথা বলি, এই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী স্বপ্নে দেখলেন যে জাফরের পা রক্তে রঞ্জিত, জাফর আকাশে উড়ে বেড়াচ্ছে পাখির হয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা শহীদ হবে, আমরা কেন কোরআনের পাখি বলি জানেন? আসলে জান্নাতি পাখি এরা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে যে যারা শহীদ হবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এরা জান্নাতে পাখি হয়ে তারা উড়ে বেড়াবে, মুক্ত বিহঙ্গের মতো। এরা গাছে গাছে, ডালে ডালে এরা উড়ে বেড়াবে। উড়ে বেড়ানোর স্বাধীনতা আল্লাহ তাদের দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবীকে হযরতে জাফর ইবনে আবু তালিবকে স্বপ্নের মধ্যে দেখলেন। তিনি দেখে বলছেন, ও জাফর, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? জাফর বলছেন, ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন, জান্নাতের সমস্ত নাজ নেয়ামত দিয়েছেন। দেওয়ার পর আল্লাহ পাক আমাকে বললেন, জাফর তুমি কি চাও? বলছে, ভাই আপনি কি চাইছেন? জাফর বললেন, আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে তোমার জান্নাতে আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এটাই চাইতেন যে আমি লড়াই করে শহীদ হব, মারা যাব, আবার যদি আল্লাহ আমাকে জীবিত করেন আমি আবার লড়াই করব, শহীদ হব, আল্লাহর জান্নাতে যাব। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে শাহাদাতের মউত দাও আর রসুলের এই শহরে আমাকে মৃত্যু দাও। তিনি এই দোয়া করতেন। তা আমরা এতটুকু করতে পারি, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে শাহাদাতের মউত দাও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু